الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب حبيبنا وطبيب طبيبنا وبشير بشيرنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে মুহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين خداير مالك মায়ের নজরে তাকে দেখেন গো আল্লাহ আপনার বান্দারা আরামের ঘুমকে হারাম করিয়া গো মাওলা আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানের মধ্যে এসেছে গো মাওলা মেহেরবানি করিয়া জবান দ্বারা সুন্দর সুন্দর কোরআনুল কারীম থেকে আলোচনা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যে কথার কারণে দিনের লাভ হবে দুনিয়া থেকে দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে মুছিয়া যাবে
আল্লাহ মেহেরবানি করে আপনার কুদরতের নজরে তাকিয়ে দেখেন মাওলা। ও দয়ার মালিক আল্লাহ, জানি না কোন ভাই যে শয়তানের ধোঁকায় পড়িয়া মেলার মধ্যে ঘোরাফেরা করে। আল্লাহ গো, আপনার কুদরতের নজরটা দিয়া তাদের ঘাটটা ধরিয়া জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দিয়ে দাও। দয়ার মালিক, ওদের অন্তরে এখনো জাগে না, হয়তো আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হইতে পারে। আজকের দোয়াটা জীবনের শেষ দোয়া হইতে পারে রে ভাই। অন্তরে একটু বুঝাও, আর কতদিন গুনাহের কাজে চলবা? জীবনটা গুনাহ করতে করতে অন্তর মতো ক্ষয় করে ফেলাইছ। এইখানে কোরআনের আলোচনা হইতেছে আর তুমি মেলার মধ্যে আড্ডা মারতেছ, বলা যায় না। আজরাইল যদি আসিয়াই যায়, তোমার মৃত্যুটা যদি অকারণ মতে হয়ে যায়, তোমার মৃত্যুটা যদি বেহায়াতের মতো হয়ে যায়, ভাই বলো তোমার জবানে যদি কালেমা নসিব না হয়, বলো তোমার আমার অবস্থাটা কেমন হইতে পারে? একটু অন্তরে বুঝাও। আজকে যদি মৃত্যু হয়, মৃত্যুর পরে কবরে গেলে কিন্তু কবর পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, ভয়ঙ্কর কবর। ওই কবর কিন্তু কাউকে রেহাই দিবে না রে ভাই। যদি কোরআনের আলো নিয়ে না যাও, তোমার আমার কিন্তু কোন রেহাই পাইবা না। এই জন্য আমার মুসলমান বাবারা, আমার সাদুল্লাহপুর বটতলার মুসলমান বাবারা, আপনাদের পায়ে ধরে বলে যাই, এখনো যারা ঘোরাফেরা করতেছে অতি তাড়াতাড়ি মাহফিলের মধ্যে চলে আসো। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করিয়া নেন। ও দয়ার মালিক, শেষবারের মতো আর একটা দরখাস্ত জানাই গো আল্লাহ, আপনার বান্দারা যারা হাত উঠাইছে, কাদের মা নাই, কাদের বাবা নাই, দয়ার মালিক ওই মাকে অন্ধকার কবরে ঘুমাইয়া রাখে, কান্নার আওয়াজ দিচ্ছে গো আল্লাহ। সন্তানের চোখের পানির ওসিলায় জলম দুখনি পিতা মাতার কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়ার মালিক, আজকে এই মাহফিল থেকে আপনার বান্দারা অনেকে ফিরে যাইবে। ফিরে যাওয়ার পরে কেউ মাকে দেখতে পারবে না, মা বলে ডাকতে পারবে না। আল্লাহ গো, মেহেরবানি করে আজকের দোয়ার ওসিলায় জলম দুখনি পিতা মাতার কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। كلمة لا إله জবান খুলে মুহাম্মদের সাথে লা ইলাহা, মুহাম্মদের সাথে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়ুন আমার সঙ্গে। বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, কেমনে যাইব জানি না। দয়ার আল্লাহ দয়া কর, দয়ার মাওলা দয়া কর, পুরাও মনের বাসনা। লা ইলাহা,
জবান খুলে দেখি, ইমানের তাড়না দিয়ে জবান খুলে জোরে আওয়াজে পড়েন মুমিনের মতো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের ঘুম ধরেছে? হ্যাঁ, একটি তাকবীর দেব, দেখি আওয়াজ কেমন হয়। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার এমন একটা তাকবীর হবে যেন আপনাদের আওয়াজে যারা শয়তান নমরুদের মতো যারা গুনাহের কাজ করতেছে, আপনাদের আল্লাহু আকবার তাকবীরে হয়তোবা তারা পালাইবে না ইসলামের মধ্যে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এবার ইমানের তাড়না হবে। কিসের তাড়নায়? ইমানের তাড়নায় আমরা তাকবীর দেব, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যা কিছু আছে নাকি বলেন ইনশাআল্লাহ? চলবি তো ইনশাআল্লাহ? না উঠে যাবেন? যে উঠে যাবেন সে এখনই যাবেন, থাকবেন তো? চলবি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সোনা চান বাবাজিরা, সময় খুব সংক্ষিপ্ত, সময় অল্প, আমরা ভূমিকা টানবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সোনা চান বাবারা, আমরা সকলে এই দেখি এলোমেলো ভাবে অন্যদিকে মনোযোগ না দিয়ে আমাদের দিকে মনোযোগ দেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর ভাবে বলে দেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যেমন কর্ম করবা তেমন ফল আমি রব তোমাকে দান করব। সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মের ফল, এবং তোমাদের অনেক অপরাধ তো আমি রব নিজেই মাফ করে দিই। সুবহানাল্লাহ। কে মাফ করেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে মাফ করেন? ক্ষমা করার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন। আওয়াজ হলো না, জোরসে বলেন। আজকে যদি ধানের শীতে মিছিল হয়, যে একটু মিছিল করে 1 প্যাকেট করে বিড়ি দেওয়া যাবে, এই মিছিল কি থাকবি? এই লুঙ্গি খুলে গেছে, জুতো একটা ছিঁড়ে গেছে, জুতো থাকবি, মিছিল কর আগে। কতক্ষণ ঠিক কিনা? জুতো একটা থুয়েই দো, ওই জুতো অঙ্কা পাওয়াই যাবে আগে ধানের শেষ জুতো। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আপনাদেরকে যে কথা আমি বুঝাইতে চাইতেছি, রব্বে কারীম বলেন, তোমরা যে কাজ করবা এটা তো তোমাদের, যে বিপদ আপদ ঘটে এটা তো তোমাদের কৃতকর্মের ফল। কথা বলেন ঠিক কিনা? যে ভালো কাজ করবে ভালো কাজের ফল রব্বে কারীম বান্দাকে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি মন্দ কাজ করে মন্দ কাজের শাস্তিও রব্বে কারীম দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমি আপনি আজকে আপনাদের মাঝে যে উদ্দেশ্য বসেছি বা যে আলোচনা করার নিয়তে বসেছি, দেখেন আজকে আমাদের সময় অল্প সময়ের মধ্যে ভূমিকা না টানেন আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমাদের পিতা মাতাদের খেদমত আমরা অনেকেই করি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে যদি আমরা ভালো আচরণ শিক্ষা দেই, আমরা ভালো ব্যবহার শিক্ষা দেই, আমার সন্তান কিন্তু আমার সাথে তেমনই আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এবং আমি যদি আমার বাবার সঙ্গে সুন্দর আচরণ করি, আমার সন্তান আমাকে দেখবে আমার বাবা কেমন করে আমার দাদার সঙ্গে আচরণ করে, কেমন করে আমার মার সঙ্গে আচরণ করে, তেমন করে আপনার সঙ্গে আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, যেমন দেখেন একজন একটা ঘটনায় লিখছে যে
নিজের বাবাকে পিড়তে পিড়তে ব্রিজ পর্যন্ত নিয়ে গেছে, যেমন গুজের ব্রিজ পর্যন্ত নিয়ে গেছে। তার সন্তান পিড়তে পিড়তে ধরেন গুজের বাজার ছাড়ছে, বলে বাবা তোর দাদাকে পিড়তে পিড়তে আমি ব্রিজ পর্যন্ত আইছিলাম, আর আমাকে পিটোস না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে আমাদের এমন অবস্থায় তো চলতেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জন্য মা বাবার খেদমত করতে হবে। যে সন্তান মা বাবার দোয়া নেবে ও কখনো বিপদে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার দোয়া নিয়ে চলতে হবে। পিতা মাতা মাতার একটা মুকুট, মা বাবার দোয়া চাই। এই জন্য মা বাবার থেকে দোয়া নেবেন। আল্লাহ তাআলা আমার আপনার এর কৃতকর্মের ফল সন্তান আমার সঙ্গে, আপনি আপনার মার সঙ্গে ভালো আচরণ করবেন, বাবার সঙ্গে সুন্দর আচরণ করবেন, আপনার সন্তান আপনার সাথে সুন্দর আচরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তোবা সন্তান বুঝতে পারে না মা বাবার কেমন গুণ। যখন মা বাবা দুনিয়াতে চিরবিদায় হয়ে চলে যায়, তখন মা বাবার গুণ সন্তানে বুঝে আসে। কথা বলেন ঠিক কিনা? এখানে যাদের মা নাই, বলেন তো এখন কেমন লাগে? বাড়িতে যায় খালি খালি মনে হয় যে কে যেন বাড়িতে নাই, বাড়িটা যেমন কেমন যেন অন্ধকার অন্ধকার মনে হয়। অথচ বিবির ভালোবাসা তো কম না, অথচ সন্তানের ভালোবাসা তো কম না, অথচ শ্বশুর শাশুড়ির ভালোবাসা তো কম না, তবু কেন বাড়িটা অন্ধকার অন্ধকার মনে হয়? কথা বলেন ঠিক কিনা? কেন? মায়াবী ডাক তো তোমার অন্তরে নাই। মা একটা কেমন ডাক, যে মা রব্বে কারিম বলেন, তুমি যখন তোমার মায়ের দেখি নেক নজরে নেক শুরুতে একবার মা বলে ডাক দাও, রব্বে কারিম বলেন তোমার জন্য কবুল হজের সওয়াব লাভ হয়ে যায়। আরেকটু আসতে বলেন, শুনবি? সুবহানাল্লাহ জিকির করে বলেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমার সোনার চান বাবাজিরা, এই জন্য মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা চাই, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা চাই। আমি আপনি যদি মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করি, আমার আপনার সন্তান আমার সঙ্গে সুন্দর আচরণ করবে। এ ভাই, মা একটা কেমন দৌলত, বাবা একটা কেমন দৌলত। যার নাই সে বুঝে মা হারানো কেমন ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর কেমন ব্যথা। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করলেন, আগমন করার পর এরা যুবক ভাইরা একটু আত্মার দিল লাগায় ভালো করে শুনো। এ শুনার বাবাজিরা রে, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে তার বাবা আব্দুল্লাহর চেহারা দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা রে মুসলমান? একটু আওয়াজ দিয়ে কথা বলো ঠিক কিনা? এই মুসলমানের সন্তান তার বাবার চেহারাটা যখন দুনিয়াতে আসে দেখে নাই, যখন মা দেখে নাই বাবার চেহারা, তার মাকে খেলার সময় সন্ধ্যের বেলায়, দুপুর বিকেল বেলায় ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলার মাঠে চলে যায়, খেলাধুলা করে। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে যাইয়া দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা দেখতেছে। কিছুক্ষণ পূর্বে এক সন্তানের বাবা আসিয়া সন্তানকে কোলে তুলে নিয়া সন্তানকে সুন্দরভাবে আদর করতেছে, ঠোঁটে চুমা দিতেছে, গালের মধ্যে চুমা দিতেছে। মুসলমান, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে শুধু দেখতেছে আর দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিচ্ছে। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের দিকে তাকায় আর কান্না করে। এদিকে সন্ধ্যার বেলা হয়ে যাচ্ছে, মা আমিনা ঘরে থেকে চিন্তা করতেছে, সন্তান আমার দুপুর বেলা বাড়াইছে, এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, কিন্তু সন্তান তো বাড়িতে ফিরে না, মুহাম্মদ তো বাড়িতে ফিরে না। মা আমিনা তালাশ করার জন্য বাইরে থেকে বের হয়ে খোঁজ করতেছে, দেখি আমার বাবা মুহাম্মদ কোথায়। যা দেখতেছে মাথার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কান্না করতেছে। আল্লাহু আকবার। ও মুসলমান।
মুসলমানের সন্তান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিচ্ছে আর কান্না করতেছে। মা আমিনা যাইয়া ডাকতে বলতেছে, বাবা রে তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করো? ডাকতে বলতেছে, মা আমি কি জন্য কান্না করতেছি, আমি অনেক দীর্ঘ সময় ধরে এদের খেলা দেখতেছি। আমার সাথী ভাইয়েরা কত সুন্দর ভাবে খেলাধুলা করতেছে, আমার সাথী ভাইয়েরা খেলাধুলা করতেছে। তাদের বাবা আসিয়া তাদেরকে কোলে তুলে নিচ্ছে, চুমা দিচ্ছে, বিস্কিট নিয়ে আসতেছে। ও মা, আর আমি মুহাম্মদ, আমি দুনিয়া আসার পরে আমার বাবাকে দেখতে পারি নাই। আমার বাবা তো একটি বারের জন্য আসলো না, আমার বাবাকে আমি তো একটি বারের জন্য ডাক দিতে পারলাম না। মা বলো বলো, আমার বাবাকে কি আমি ডাকতে পারবো না? এই কথা শোনার পর মা আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিয়া তার দাদার কাছে চলে গেলেন। দাদার কাছে চলে যায় বলতেছে, আব্বা জান, আজকে আপনার নাতি যে প্রশ্নটা করছে, বলেন এই প্রশ্নটার আমি কি জবাব দেব? বলতেছে, মা আমিনা কি প্রশ্ন করছে? বলতেছে, আব্বা জান, আপনার বেটা সন্তান আব্দুল্লাহ দুনিয়াতে আপনার নাতি আসার পরে আপনার সন্তানকে দেখে নাই, আব্বা বলে ডাকতে পারে নাই। কত সন্তানেরা কত বাবারা তিনার সন্তানদেরকে কোলে তুলে নিচ্ছে, আব্বা আব্বা বলে ডাকতেছে, আদর করতেছে, গালের মধ্যে চুমো দিচ্ছে, কলিজার মধ্যে চুমো দিচ্ছে, আর ডাকতে বলতেছে, মা আমার বাবা কোথায় গেছে, আমার বাবার সাথে কি সাক্ষাৎ হবেনি? তার দাদা ডাকতে বলে, মা আমিনা যাও যাও, একটা ঘোড়া সংগ্রহ করো, একটা ঘোড়া লইয়া মদিনা মুনওয়ারে যাও, যাইয়া আমার বাবার কবরটা জিয়ারত করে আসো। আল্লাহু আকবার। এ মুসলমানের সন্তান বাবাজিরা, মা আমিনা আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া ঘোড়ার উপর সওয়ার হয়ে মদিনা মুনওয়ারের দিকে রওনা। মদিনা মুনওয়ারে যাইয়া তিনার বাবার কবরটা জিয়ারত করতে না করতে আরে কিছুক্ষণ পর যখন ফেরার পথ হইল, ফেরার সময় মা আমিনা বাবা আব্দুল্লাহকে ডাক দে বলতেছে, মা আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দে বলতেছে, বাবা মুহাম্মদ, আমার বুকের মধ্যে কেমন যেন ব্যথা উঠে গেছে, আমার বুকের মধ্যে কেমন যেন ধরপড় করতেছে। এ বাবা, আজ থেকে মনে হয় তোর মাকেও হারিয়ে ফেলবি। ও যুবক ভাইরা, এমন একটা ইতিম নবী পেয়েছিলাম আমরা, এমন একটা মায়াবী নবী। কেমন মায়াবী নবী রে ভাই, একটু চোখের মধ্যে পানিটা আসতে চাই, একটু চোখটা মিটি মিটি করো, কান্নার ভান করো, আমার দিকে নেক নজরে একটু তাকাও। ও শুনাইছেন যুবক ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দে বলতেছে, আমিনা, ও বাবা মুহাম্মদ, আমার বুকের মধ্যে কেমন যেন ব্যথা লাগতেছে, মনে হয় আমি আর বাঁচবো না। ঘোড়া চালক ডাক দে বলতেছে, ও আল্লাহ, এটা কি দৃশ্য? তোমার পয়গম্বর তো আসিয়া তিনার বাবাকেও দেখে নাই, আর আজকে এটা কি দৃশ্য দেখলাম? কবর জিয়ারত করতে আসে, তিনার মাকেও হারিয়ে ফেলতেছে। গো আল্লাহ, এই ছোট্ট বাচ্চা মুহাম্মদ এনে আসতে কার কাছ থাকবে, কার কাছ লালন পালন হবে, কার আদর পাইবে? আরে গোড়াওয়ালা আল্লাহর দরবারে দোয়া করতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যা যা আমার পয়গম্বরকে সান্ত্বনা দে, যে পয়গম্বর তুমি চিন্তা করো না, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই রে পয়গম্বর, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে ওই সময় হারিয়ে ফেলে। বাবা হারিয়ে ফেললেন, মাও হারিয়ে ফেললেন।
ঘোড়ার মধ্যে গেল কয়জন? যাওয়ার সময় গেল 3 জন, আসার সময় আসতেছে কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? 2 জন আসতেছে। এমন অবস্থায় তিনার দাদা দেখতেছেন কেহারে অনেক বেল হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত মা আমেনা ঘরে ফেরে না কেন? দাদা রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, দেখে আমার নাতি তিনার বাবার কবরে জিয়ারত করার জন্য গেছে, এখন পর্যন্ত তো ফিরে না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ পূর্বে নজর করে দেখা যায় যাওয়ার সময় গেল 3 জন, আসার সময় দেখতেছে 2 জন। দেখিয়া দাদা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়, ঝরঝর করে ছেড়ে দেয়। এরা গেল 3 জন, এখন আসতেছে 2 জন, কারণটা কি? ঘোড়ার থেকে নামার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দাদাকে চেপে ধরে বলে, দাদা আজ থেকে আমি কার কাছ থাকবো? আমার মাও নাই, বাবাও নাই। এ মুসলমানের সন্তান, এমন একটা নবী আমরা পেয়েছিলাম, ইতিম নবী, মায়াবী নবী, যে নবী রাস্তা দিয়ে চললে গাছ প্রাণী তারা ছায়া দিতেন, সাপ পোকামাকড় তারা সালাম জানাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা নবী আমরা পেয়েছি। আর কিছু পোড়া কপালের তল আছে, এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা দোয়া করেছেন, কথা বলেন ঠিক কিনা? আর দিনে দোয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে আগমন করেছেন, আর বিনের দোয়াতে আল্লাহ তাআলা দুনিয়াতে আগমন করেছেন। এই দোয়া না করেও এই নবীর উম্মত হওয়ার পর তোমরা মুসলমান এই নবীর আশিক হইতে পারো না, দাড়ি রাখতে পারো না, সুন্নাত ধরতে পারো না, কথা বলেন ঠিক কিনা? আরে নবীর কেমন আশিক ছিলেন? আব্দুল্লাহ ইবনে উজমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আশিক ছিলেন, ভালোবাসার মানুষ ছিলেন। কেমন আশিক ছিলেন একটু আপনার দিল লাগে শুনো। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থেকে হিজরত করে মদিনায় চলে যায়, কাফের বেঈমান নমরুদদের অত্যাচারে, কেমন অত্যাচার একটু আপনার দিল লাগে ভালো করে শুনুন মুসলমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে কোরআনের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত প্রচার করতেন, কাফের বেঈমান নমরুদরা এমন আঘাত করতেন যে আঘাতের কারণে আল্লাহর পয়গম্বর জন্মভূমি ছেড়ে মদিনায় রওনা হলেন। আব্দুল্লাহ ইবনে উজমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে এসে দেখে আল্লাহর পয়গম্বর নাই, নবী নাই। যে সময় এসে দেখতেছেন নবী নাই, তার চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা একটা কথা বলবো, মনে কিছু করবেননি? বলে, ভাতিজা না না, বলো কি বলবা? বলতেছে, চাচা যে কথাটা বলতে চাই সেটা হলো যে পয়গম্বর আকাইদাম তাজদারি মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নগরীতে বাস করতেন, কোরআনের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন, কিন্তু আল্লাহর পয়গম্বর তো মক্কায় নাই, কাফের বেঈমান নমরুদদের জ্বালায় মদিনায় চলে গেছে। মক্কায় আমি আর থাকতে চাই না, আমি মক্কায় থেকে বিদায় হইতে চাই। ও চাচা আমাকে একটু বিদায় দিয়ে দিবেননি? তার চাচা ডাক দিয়ে বলতেছে, উজমা রে, যদি বিদায় হইতে চাস তাহলে কয়টা শর্ত আছে, এই শর্তগুলা তোর মানতে হবে। বলতেছে 3টা শর্ত আছে। কয়টা শর্ত? জোরে একটা আওয়াজ করে বলেন, কয় শর্ত? বলতেছে 3টা শর্ত আছে। বলতেছে কি কি শর্ত একটু বল। বলতেছে, ভাতিজা রে, 1 নাম্বার শর্ত হলো তোর বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, বিদায় হয়ে চলে যাওয়ার সময় তোর যখন লালন পালনের যত দায়িত্ব ছিল, খরচা ছিল, সমস্ত খরচাগুলো আমি চাচা বহন করেছি, এই বহনের টাকাগুলা ফেরত দিতে হবে। বলতেছে দ্বিতীয় নাম্বার শর্ত কি? বলতেছে দ্বিতীয় নাম্বার শর্ত, এ ভাতিজা তোর একটা সুন্দর বউ আছে, এই সুন্দর বউকে রেখে যেতে হবে। বলতেছে 3য় নাম্বার শর্ত। বলতেছে 3য় নাম্বার শর্ত,
তোর শরীরে যত পোশাক আছে সমস্ত পোশাককে খুলে ফেলে দিতে হবে। বলতেছে চাচা যান, তবু আপনি রাজি? বলতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাসতে রাজি হইলাম। বলতেছে চাচা গো, আপনার যত দাবি সমস্ত দাবি আমি মানা নিলাম, তবু আমি পয়গম্বরের দরবারে দৌড় দিলাম। আল্লাহু আকবার। সমস্ত দাবি মানে নিলেন। দাবি মানে নেওয়ার পর মুসলমান বাবাজিরা আত্মার দিল লাগে ভালো করে শুনবা। দেখো নবীর মুহাব্বতটা কার অন্তরে আছে, নবীর ভালোবাসাটা কার অন্তরে জাগে ওঠে। দেখো চোখের পানি ফালানো যায় নাকি? এ ভাই, এই পানি তো সাধারণ কোনো পানি নয়। এই পানিটা তোমার আমার জন্য জাহান্নাম থেকে মুক্তি করার পানি। কথা বলেন ঠিক কিনা? পানি সহজে পড়তে চাবে না। গুনার কারণে দিলটা এত ভারী হয়েছে, গুনাহ করতে করতে দিলটা শক্ত হয়ে গেছে, পাথরের চাইতে ভারী হয়ে গেছে। আত্মা দিয়ে পানি বাড়াইবে না, চোখ দিয়ে পানি বাড়াইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি চোখের পানি বের না হয় তাহলে কান্নার জন্য ভান করো, বাহানা করো। কেন? এটা তো দুনিয়ার কোনো কেমনা দ্বারা তোমাকে স্যাটেলাইট করা হইতেছে না, এটা হলো আখিরাতের কেমনা দ্বারা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে তোমাদেরকে ভিডিও করতেছে। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আপনাদেরকে যে কথা বুঝাইতে চাইছিলাম আত্মার দিন লাগায় ভালো করে শোনো। সেই কথা হলো, যখন তিনটা শর্ত তার ভাতিজা মানে নিলেন, মানে নেওয়ার পর চাচা ডাক দিয়ে বলতেছেন, এ ভাতিজা তুমি যদিও মানে নাও তবু তোমাকে ছাড়বো না। ভাতিজা রে, আয় আয়, তোর জিহ্বার মধ্যে একটি আমি গোনা শুয়ো ঢুকে দেবো, গরম গোনা শুয়ো। কেননা তোকে এইগুলা তিনটা শর্ত দিয়েছিলাম একমাত্র কালিমা ছাড়ার জন্য। কিসের জন্য? আওয়াজ করে বলেন। একমাত্র কালিমা ছাড়ার জন্য। কিন্তু তুমি তো কালিমা ছাড়ো নাই। আমি ভাতিজা, আমি চাচা তোমাকে মানবো না। আয়, তোর গলার মধ্যে আমি রশি লাগাইলাম, তোর পায়ের মধ্যে শিকল লাগাইলাম, তোর হাতের মধ্যে শিকল লাগাইলাম রে ভাতিজা। কাফের বেঈমান নমরুদরা আব্দুল্লাহ ইবনে উজমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে শিকল লাগাইলেন। শিকল লাগিয়া ওই মক্কা শহরে চেতরাইতে মুসলমান রক্ত রক্ত নিয়োগ করে দিলেন। আর রক্ত পরে তবু কালিমা সরে না, কালিমা সরে না। বেঈমানের দলেরা শেষরাইতে রক্ত ঝরে যায়। ডাকতে বলতেছে ভাতিজা কালিমা সার। ডাকতে বলে চাচা, আমাকে যদি এই জমিনটা শেষরাইতে রক্ত রক্ত নিয়ে করে দাও, আমি কালিমার জীবন যাতে, আমি উজমার জীবন যাতে রাজি, তবু আমি উজমা কালিমা ছাড়তে রাজি না। এ মুসলমানের দল এমন আশিক ছিলেন আব্দুল্লাহ ইবনে উজমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমি আপনি সেই নবীর উম্মাত, অথচ সেই নবীর কিন্তু আশিক হইতে পারলাম না, সেই নবীজির সুন্নতি দাঁড়িয়ে রাখতে পারলাম না, সুন্নতি পোশাক পরিধান করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, এই জন্য শুরুতে যে কথাটা বলছিলাম, সময় খুব সংক্ষিপ্ত। আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? কার কার মা নাই, কার কার বাবা নাই, আমি একটু দেখতে চাই। মাওলা পাক ফেরেশতাদের মাধ্যমে ভিডিও করে রাখতেছেন। দুইটা হাত তুলে মাওলাকে দেখায়া দাও। দেখেন কতগুলা, বেশিরভাগের মা নাই, বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগের মা নাই, অনেকের মাও নাই, বাবাও নাই। মায়ের জন্য কি পানি পড়ে না ভাই? মায়ের জন্য কি চোখের পানি আসে না? এই মা, আজকে আপনি এই প্যান্ডেলের মধ্যে বসে বসে আপনি কত সুন্দর ওয়াজ শুনতেছেন, কোরআনের তাফসীর শুনতেছেন। আপনার মা কবরে থেকে শুয়ে শুয়ে ডাক দিয়ে বলতেছেন, ওরে সন্তান, আমার জন্য একটু দোয়া করো, আমার জন্য একটু আল্লাহর ঘরে কিছু দান করো। ওরে সন্তান, তোকে আমি নিজে না খাইয়া তোকে মা খিলাইয়া মানুষ মান করেছি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের সন্তান কেমন মানুষ মান করেছে আমার মা। একটু আত্মার দিল লাগে ভালো করে শুনো। আমি ইয়াসিন বিন জামিল নিজে দেখেছিলাম।
আমি ইয়াসিন বিন জামিল, আমার বাবা আর ঈদের মধ্যে নিজে ভালো পোশাক পরতে পারে নাই, আমাকে সুন্দর সুন্দর পোশাক পরিধান করাইছে। বাবাকে দাবি করতাম, বাবা আমাকে একটু সুন্দর পোশাক নিয়ে দিতে হবে। অমুক ভাইয়া সুন্দর জুতো নিল, আমার একটু সুন্দর জুতো নিয়ে দাও। বাবা কোনো কথা বলতেন না, না বলিয়ে চুপ করে রাখতেন। মা ডাকতে বলে, বাবা রে, তোর বাবার কাছে টাকা নাই, তোর বাবার কাছে টাকা নাই, অর্থ নাই, তোকে কি দিয়ে নিয়ে দিবেন? আরে কিছুক্ষণ সময় দেখছিলাম মা জননী, বাবা জননী নিজের দাবি পূরণ করার জন্য সুন্দর জুতো ব্যবস্থা করিয়া দিয়েছে।